নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ কলির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মশলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে পেঁয়াজ কলি ভাজা। পেঁয়াজ কলি ভাজা সবাই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে মশলা ছাড়া খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলি ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সরষের তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামনের পুরটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি 400 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলি ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে ভাজতে গেলে অনেকটাই জল বেরিয়ে যাবে। হলুদের গুঁড়ো এখন আর আমি লবণ ব্যবহার করছি না, লবণের ব্যবহারটা পরে করব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে আলু ব্যবহারও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে কখনোই লোতে রাখবেন না, তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ কলি ভাজা তৈরি করছি। যখন পেঁয়াজ কলির তরকারি তৈরি করবেন তখন অবশ্যই লো ফ্লেমে রাখতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, একটু সেদ্ধ বা ভাজা হওয়ার জন্য। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য পেঁয়াজ কলি ভাজা রেডি। ঢেকে আর স্ট্যান্ডিং টাইমে রাখবো না, তাহলে পেঁয়াজ কলির থেকে আবার জল বেরিয়ে যাবে। এই পেঁয়াজ কলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার লবণ দিতে মনে ছিল না, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। 1-2 মিনিট নাড়াচাড়া করে দেবো। লবণ পেঁয়াজ কলি ভাজার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আমি প্রায় সময়ই হলুদের সাথে একসাথে দিয়ে থাকি, তাই আজকে আমি একদমই ভুলে গেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ধন্যবাদ।